নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশি চক্রের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি। আর এই রাশিটি মূলত বায়ুতত্ত্বের রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হলো স্বয়ং শনিদেব। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, 2025 জুলাই মাস কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনাদের জীবনে আসতে চলেছে সেগুলোই এই ভিডিওতে আমি আলোচনা করব। তা আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, বর্তমান পরিস্থিতিতে আপনারা শনির সাড়ে সাতির থার্ড ফেজের মধ্যে আপনারা আছেন। তা দেখুন, আপনাদের এই যে 2025 জুলাই মাস, এই জুলাই মাসে আপনাদের কোন কোন সাইটটা আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন সাইটটা আপনাদের এগেনস্টে যাবে সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা আমি এখন প্রথমেই বলবো, আপনারা বর্তমানে বা বর্তমান পরিস্থিতিতে আপনারা কী রকম অবস্থার মধ্যে আছেন। দেখুন, আমি অনেস্টলি বলতে পারি যে আপনারা এই সময় খুব মানসিক চাপের মধ্যে আছেন, মেন্টাল স্ট্রেস, ঠিক আছে। আপনাদের শারীরিক অর্থাৎ ফিজিক্যাল হেলথ বলুন আর মেন্টাল হেলথ বলুন, দুটোই ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে। আপনারা ভীষণ একটা মানসিক চাপ, একটা মানসিক যন্ত্রণা, যেটা কিনা সকলকে বলে বোঝাতে পারছেন না। আপনাদের মধ্যে দেখবেন এই সময় প্রচণ্ড দুশ্চিন্তা হবে, ঠিক আছে। মেন্টাল হেলথ মাইন্ড এ সময় প্রচুর ফ্ল্যাকচুয়েট করবে, সুইং মুড নেবে, ঠিক আছে। কখন কি করবেন না করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। তার কারণ কি, আপনাদের এই সময় আর্থিক অবস্থা, হ্যাঁ, অর্থনৈতিক পরিস্থিতি খুব কঠিন অবস্থার মধ্যে আপনারা আছেন। অনেকে দেখুন এই সময় কেউ কেউ অধিকাংশই প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছেন, ধার দিনায় জড়িয়ে গেছেন, ঠিক আছে। তারপরে এর পাশাপাশি দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটা, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, হ্যাঁ, সব কিছু নিয়ে একটা ভীষণ সমস্যার মধ্যে আপনারা আছেন। ফাইন্যান্সের জায়গাটি খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। ফাইন্যান্সের জায়গাটিতে কোনো ক্রমেই এনহান্স করতে পারছেন না, ঠিক আছে। ইনভেস্টমেন্ট নিয়েও আপনারা খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন। এই সময় দেখবেন অনেকেই ঋণগ্রস্ত হয়ে গেছেন, ধার দিনায় জড়িয়ে গেছেন, হয়তো অন্য কোথাও টাকাটা আটকে গেছে, আপনারা টাকাটা রিটার্ন পাচ্ছেন না। তারপরে কেরিয়ার, তারপরে এডুকেশান, ঠিক আছে। তারপরে হেলথ, শরীর স্বাস্থ্য, পিতামাতার হেলথের জায়গাটু খুব একটা ভালো নেই। আপনাদের দেখবেন এই সময় ফ্যামিলি গত পরিস্থিতিও খুব একটা ভালো নেই। পিতার সঙ্গে হয়তো মাতার সঙ্গে একটা মতান্তর তৈরি হয়ে গেছে। এই সময় দেখবেন আপনাদের অনেকেরই অর্থনাশ হয়ে যাবে, হ্যাঁ। দেখা যাচ্ছে যে যে কোনো ক্ষেত্রে হয়তো অর্থটা লস হয়ে যাচ্ছে। দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি, ঠিক আছে। হয়তো কারুর ক্ষেত্রে হয়তো সেপারেশন, এই ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন আপনাদের হয়ে যেতে হচ্ছে। আবার দেখবেন হঠাৎ কারুর হয়তো কর্ম চলে গেছে, হয়তো কেউ সরকারি জব করতেন বা কোনো কোম্পানিতে জব করতেন, হয়তো আকস্মিকভাবে কর্মটা চলে গেছে। কি করে এখন সংসারটা চালাবেন, হ্যাঁ, পরিবারকে কিভাবে মেনটেন্স করবেন, সেটাই আপনারা ভেবে উঠতে পারছেন না। এই রকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন। তারপরে দেখবেন আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু খুব সমস্যা তৈরি হয়ে গেছে। হয়তো কারুর ক্ষেত্রে একটা সম্পর্কটা এমন একটা তিক্ততার দিকে চলে গেছে যে ব্রেকআপ পর্যন্ত হয়ে গেছে। এই রকম সমস্যার মধ্যে আপনারা আছেন। দেখবেন আপনাদের কর্মজীবনে, আপনাদের পারিবারিক জীবনে প্রচুর গুপ্তশত্রু তৈরি হয়ে গেছে। এই যে সমস্যা, এবং কিছু জাতক জাতিকাদের ফাইন্যান্সের জায়গাটি এরকম কঠিন অবস্থার মধ্যে আছে, তা ভাষায় বলে ব্যক্ত করা যাবে না, ঠিক আছে। আবার অনেকের বিজনেসটা এমন একটা পরিস্থিতির মধ্যে আপনারা কেউ দাঁড়িয়ে গেছেন যে পথে বসে যাওয়ার উপক্রমও তৈরি হয়ে গেছে। এরকম পরিস্থিতির মধ্যে আপনারা আছেন। এবার আপনাদের একটা প্রশ্ন, যে আমাদের এই এত সমস্যাটা কেন?
হ্যাঁ, আপনারা অনেকেই জানেন যে আপনাদের এখন শনি সাড়ে সাতির থার্ড ফেজ চলছে, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে শনির সাড়ে সাতি যখন প্রথম দিকে বা ফার্স্ট ফেজ বা মিডিল ফেজ, এই সময় আমরা যতটা ওভারকাম করে এসছিলাম, কিন্তু সেই সময়টা সমস্যা ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে লাস্ট ফেজ এই সময়টায় যেন মানে সমস্যা যেন আরও মানে জীবনে আরও যুক্ত হচ্ছে, ঠিক আছে। আরও যেন সমস্যার মানে একটা বেড়াজাল আপনাদের লাইফে যেন আরও আষ্টেপৃষ্ঠে মানে আপনাদের চেপে ধরেছে। আপনারা কোনো ক্রমেই সেই সমস্যার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছেন না। দেখুন, আপনারা প্রত্যেকটা মাসে আপনারা শুনছেন এ মাসে ভালো হবে, ও মাসে ভালো হবে, আপনারা একটু ওয়েট করুন, এইগুলো কিন্তু শুনে যাচ্ছেন। কিন্তু আপনারা দেখুন তো, মাস টু মাস আপনাদের সমস্যার সঙ্গে প্রেডিকশান যারা করছেন, যেনারা করছেন, মিলছে কি? মিলছে না। দেখুন, আমি একটা অনেস্টলি কথা বলছি, কিছু কিছু অ্যাস্ট্রোলজাররা প্রেডিকশান করছেন, আপনাদের কিন্তু একটা মিথ্যা আশার সুন্দর সুন্দর একটা ভালো গল্প বলে দিচ্ছে, মিথ্যা গল্প। দেখা যাচ্ছে সেই গল্পটা মাসের শেষে মিলছে না। আবার অনেক অ্যাস্ট্রোলজাররা আছেন যে তারা সঠিক কথাটা বলছেন, আর কেউ কেউ মিথ্যা আশা দিয়ে যাচ্ছে। কিন্তু দেখুন, আপনারা মাস চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, তাই তো, কিন্তু সমস্যা কিন্তু আপনাদের যাচ্ছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে আরও নতুন নতুন সমস্যা আপনাদের জীবনে যুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেব না, মিথ্যা আশা দেব না। যেটা সঠিক আমি সেটাই বলার চেষ্টা করব। দেখুন, আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে যে মাস টু মাস তো শুনে যায় ভালো হবে ভালো হবে, কিন্তু মাসটা যে চলে যায়, মাসের শেষে আমাদের সঙ্গে প্রেডিকশানটি ম্যাচ করছে না। কেন করছে না? হয়তো যদি সঠিক কথাটা বলতেন তিনারা, তাহলে হয়তো মিলতো। কেউ কেউ সঠিক কথাটা বলছেন, আবার কেউ কেউ সঠিক কথাটা বলছেন না। তা আমি আজ আপনাদের মনের মধ্যে এই যে কৌতূহল, এই যে প্রশ্ন চিহ্ন আপনাদের মধ্যে তৈরি হয়েছে, দুটো প্রশ্ন তৈরি হয়েছে। আপনাদের প্রশ্নটা তৈরি হয়েছে যে সমস্যা কতদিন চলবে, আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে এই সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে। এই দুটো কোশ্চেনের উত্তর আজ আমি ভিডিওর প্রথমেই দেব। তাই এই উত্তরটা দেওয়ার আগে আমাকে এই গ্রহগত অবস্থানে চলে আসতে হবে। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, 2025 জুলাই মাস এই গ্রহের গোচর বা ট্রানজিট কী রকম থাকছে, এটার ওপরেই আপনাদের মনের মধ্যে যে প্রশ্নচিহ্নটা তৈরি হয়ে গেছে, সেই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। দেখুন, আপনাদের সেকেন্ড হাউসে শনি অবস্থান করে আছে, তার মানে শনি মীন রাশিতে এখন আছে। আর সেভেন্থ হাউসে কেতু আর মঙ্গল অবস্থান করে আছে এই জুলাই মাসে। তার মানে মঙ্গল কেতু একত্রিত হলে একটা মাঙ্গলিক যোগ তৈরি হয়, ঠিক আছে। আর এই যে সেভেন্থ হাউসে এই মঙ্গল কেতু অবস্থান করে আছে, যার কারণে দেখবেন আপনাদের এই সময় বিবাহে প্রচণ্ড বাধা তৈরি হচ্ছে। তার মানে দেখবেন আপনারা শত চেষ্টা করছেন, কিন্তু মনপ্রত পাত্রপাত্রী পাচ্ছেন না। আবার হয়তো বিবাহের কথাটা অনেকটা এগিয়ে গিয়েও হয়তো লাস্ট অবধি সেই বিবাহের সম্বন্ধটা ভেঙে যাচ্ছে। আবার এই সময় দেখবেন দাম্পত্য জীবনে প্রচণ্ড সমস্যা তৈরি হয়ে গেছে। হয়তো কিছু কিছু দাম্পতিদের মধ্যে হয়তো একটা ডিভোর্সের মানে পর্যায়ে পৌঁছে গেছে, ঠিক আছে। হয়তো কোর্টে ডিভোর্সের মামলা চলছে, এবং যারা সংসার জীবনে আছেন তাদের মধ্যে দেখবেন এই সময় মানে একটা অশান্তি, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে হয়তো তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশ ঘটে গেছে, বা আপনাদের মধ্যে একটা রাগ জেদ ইগো
হ্যাঁ, একটু ভুল বোঝাবুঝি, তার কারণেও হয়তো দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়ে গেছে। আবার কারুর ক্ষেত্রে হয়তো দাম্পত্য জীবনে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে যাওয়ার জন্য দাম্পত্য জীবনে বড় ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে। দেখুন, এই সমস্যাটা আপনাদের হচ্ছে, কেন হচ্ছে নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। তার মানে 7th হাউসে কেতু আর মঙ্গল একত্রিত হয়ে আছে এই জুলাই মাসে। তাহলে আপনাদের এই জুলাই মাসে এই বিবাহের ক্ষেত্রে শুভ হবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ হবে? নট অ্যাট অল, কখনোই হবে না। কিন্তু দেখুন, এই আসল মানে সত্যটা হয়তো কেউ বলছেন না। তাহলে নিশ্চয়ই আপনারা উত্তরটা পেয়ে গেলেন কী জন্য হচ্ছে। তাহলে জুলাই মাসে আপনাদের এই সমস্যাটা নিয়ে থাকতে হবে, তাই তো? শুধু জুলাই মাসে না, আপনাদের বেশ কয়েকটা মাস আপনাদের এই সমস্যা নিয়ে আপনাদের থাকতে হবে। তারপরে ধীরে ধীরে এই সমস্যাটা আপনাদের জীবন থেকে মিনিমাইজ হতে থাকবে। তাহলে আপনারা আপনাদের মনের কোশ্চেন যা তৈরি হয়ে গেছিল তার উত্তরটা পেয়ে গেলেন। এবার দেখুন, আপনাদের এই সময় এই জুলাই মাসে এই রাহু লগ্ন রাশির উপরে অবস্থান করে থাকবে। কোন মাসে? জুলাই মাসে। তাহলে রাহু যদি লগ্নে অবস্থান করে থাকে, ঠিক আছে, তাহলে রাহু মানুষের জীবনে কি নেগেটিভ এফেক্টটা তৈরি করে দেখুন। আপনারা মিলাবেন, আপনাদের এই সময় দেখবেন মাথা গরমের টেন্ডেন্সি একটা তৈরি হয়ে গেছে। দেখবেন আপনাদের মাইন্ড ফ্ল্যাকচুয়েট হচ্ছে, মানে সুইং করছে। রাগ, জেদ, ইগো, ঠিক আছে, এইগুলো কিন্তু আপনাদের বেড়ে গেছে। আপনাদের মধ্যে একটা অলীক কল্পনা, একটা ডিজার্ভ, একটা ইলিউশন, একটা প্লেজার, হ্যাঁ, এইগুলো কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়ে গেছে। আপনাদের মনের মধ্যে দেখবেন একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আপনাদের বুদ্ধিটা, হ্যাঁ, ইমপ্লিমেন্ট করতে পারছেন না, মানে সঠিক জায়গায় বুদ্ধিটাকে খাটাতে পারছেন না। হ্যাঁ, আবার এই সময় আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। যে সিদ্ধান্তই নিচ্ছেন সেই সিদ্ধান্তটাই দেখা যাচ্ছে লাস্ট অব দি রং হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। আপনারা সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারছেন না। তারপরে দেখবেন আপনাদের এই সময় মাথার একটা সমস্যা তৈরি হয়েছে কারুর ক্ষেত্রে। আপনারা দেখবেন পেট সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগছেন, ঠিক আছে। হয়তো মানে গ্যাস, অ্যাসিডিটি, হয়তো কারুর হয়তো একটু আলসার টাইপের এই ধরনের ব্যাধি, হ্যাঁ, মানে পেট অ্যাবডোমেন পোর্শনটা আপনাদের খুব একটা বেটার নেই, হজম শক্তি খুব একটা ভালো হচ্ছে না। আপনাদের এই সময় দেখবেন পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে দেখবেন একটু গুপ্ত রোগ, হ্যাঁ, তৈরি হয়ে গেছে। মহিলাদের একটু গাইনোক্যালি প্রবলেম তৈরি হয়েছে। একদম অনেস্টলি বলছি, মিলিয়ে দেখবেন। আপনারা দেখবেন কিছু জাতক জাতিকাদের মধ্যে এই সময় হয়তো কেউ অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছেন, যার কারণে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি তৈরি হয়ে গেছে। আপনারা দেখবেন এই সময় মানে সুষ্ঠুভাবে কোনো কাজ করতে পারছেন না, ঠিক আছে। আপনাদের হওয়া কাজ আটকে যাচ্ছে। হয়তো কোনো সুযোগ সুবিধা হাতের কাছে এসেও, হাতে লাগালে এসেও সেটি আবার ফসকে চলে যাচ্ছে। কর্মে প্রভূত বাধা, শত চেষ্টা করেও আপনারা কর্ম পাচ্ছেন না। আবার হয়তো অনেকের আকস্মিকভাবে কর্ম চলে গেছে, অনেকের সরকারি জব নেই, যারা কোম্পানিতে জব করতেন অনেকের হয়তো জবটা চলে গেছে। এখন কি করে সংসারটা চালাবেন সেটাই দায়ভার হয়ে গেছে। আপনারা ভেবে উঠতে পারছেন না যে সংসারটা কিভাবে চলবে, ঠিক আছে। হয়তো কারুর ক্ষেত্রে এখন অর্থহানি হয়ে গেছে। আপনারা দেখবেন এই সময় আপনাদের মানে কথার দাম দেবে না কেউ। আপনারা এই সময় দেখবেন নিজের কাছের মানুষই বলুন আর বাইরের ফ্রেন্ড সার্কেল, মানে ফ্রেন্ডের দিক দিয়েই বলুন, আত্মীয় স্বজনের দিক দিয়েই বলুন, দেখবেন প্রত্যেকটা মানুষের কাছ থেকে আপনারা যেন একটু মানে আপনাদেরকে একটু মিসগাইড করবে, একটু হেয় মানে একটা ভাব, ঠিক আছে। আপনারা মানে দেখবেন হিমোলেট হবেন, আপনাদের মানে অপমানিত হতে হবে, ঠিক আছে। আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড সমস্যার মধ্যে
আপনারা আছেন প্রচুর মানে হেলথের ক্ষেত্রে হয়তো ভূমি, বাড়ি, লোন এইসবের ব্যাপারে আপনাদের প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে, এই সমস্যাটাও হচ্ছে। আপনারা অনেস্টলি আমি বলছি এই কথাটা, আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে কন্টিনিউ, মাস টু মাস এই সমস্যাগুলো আপনাদের হচ্ছে। কেন হচ্ছে তার কারণটা আমি বলে দিলাম। তার মানে আপনারা উত্তরটা পেয়ে গেলেন কেন এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। তার মানে রাহু আপনাদের লগ্ন রাশিতে অবস্থান করে আছে এই জুলাই মাসে। তাহলে জুলাই মাসে আপনারা এই সমস্যা থেকে কি করে বেরোতে পারবেন? পারবেন না। তাহলে রাহু একটা প্ল্যানেট, মানে এই যে রাহু যে একটা ছায়া গ্রহ, তাহলে একটা মানে এই যে রাহু আর কেতু, তার মানে একটা রাশির ওপরে কতটা প্রভাব বিস্তার করে। আর এই রাহু এই লগ্ন রাশির ওপরে 1.5 বছর অবস্থান করে থাকবে, তাই তো? তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে কি 1.5 বছরই আমাদের এই সমস্যা থাকবে? না, দেখুন, যখন কোনো একটা প্ল্যানেট একটা রাশির ওপরে অবস্থান করে, সবথেকে নেগেটিভ এফেক্টটা দেয় 7 থেকে 8 মাস, সব থেকে বেশি। তারপরে কিন্তু তার নেগেটিভিটিটা ধীরে ধীরে কমতে থাকে। তাহলে আপনারা বুঝতে পারলেন আসল কারণটা কি? দেখুন, এই কারণটা কিন্তু অনেকেই বলছেন না, আবার অনেকেই বলছেন। তাহলে আপনারা বুঝে গেলেন যে আপনাদের এই সমস্যাটা কতটা টাইম আপনাদের ক্যারি করতে হবে। আবার এই রাহু এই লগ্নের ওপরে থেকে আপনাদের কোন সাইডটা একটু শুভত্ব দিকটা তৈরি করবে, সেইটা তৈরি করবে যে আপনাদের গুপ্তবিদ্যা, জ্যোতিষ, অকাল্ট সায়েন্স, একটু আধ্যাত্মিকতার দিকে আপনাদের মনোনিবেশ তৈরি করে দেবে। তার মানে কি, মানুষ যখন প্রচুর ঘাত প্রতিঘাতে জর্জরিত হয়ে যায় না, আঘাতে, তখন মানুষ ত্যাগের দিকে অবতীর্ণ হয়, ঠিক আছে? তা আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ না আঘাত পেতে পেতে, কষ্ট পেতে পেতে আপনারা এখন সেই বৈরাগ্যের দিকে, আধ্যাত্মিকতার দিকে আপনারা অবতীর্ণ হচ্ছেন। আপনাদের দেখবেন এই সময় রাহু আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধুবান্ধবের সঙ্গে একটা মিসগাইড তৈরি করে দেবে, একটা মিসকমিউনিকেশন তৈরি করে দেবে, ঠিক আছে? তাদের দ্বারা আপনারা প্রতারিত হবেন, এই জিনিসটা কিন্তু তৈরি হচ্ছে। তাহলে আমি আসল কারণটা নিশ্চয়ই এই ভিডিওতে প্রথম দিকেই আমি বলে দিতে পারলাম। তাহলে আপনারা বুঝে গেলেন যে আসল কারণটা কোথায়। দেখুন, আমি কখনো মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আশা, অলীক কল্পনা দিয়ে মানুষকে আমি খুশি করতে পারি না, আর পারবও না। যেটা সঠিক সেটাই আমি প্রেডিকশান করব। দেখুন, আমি এই যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো দেখবেন আপনাদের কয়েকটা মাস কন্টিনিউ বহন করতে হবে। এই যে আমি প্রেডিকশানটি করছি, আমার কথা যদি বিশ্বাস না হয়, আগস্ট মাসে তো মিলাবেন। আবার অনেকে বলছেন যে আপনাদের এই জুলাই মাসে অনেক কিছু মিনিমাইজ হবে, অনেকটা বেটার হবে। আপনারা আগস্ট মাসে মিলিয়ে দেখবেন তাদের কথা আর আমার কথা। আমি এই যে সমস্যার কথাগুলো বললাম, আপনাদের কিন্তু আগস্ট মাসেও কিন্তু থাকবে। আর তখনই তো আমাকে আপনারা বিশ্বাস করবেন। একটা কথায় আছে না, বৃক্ষ তোমার কিসে পরিচয়? ফলে পরিচয়, তাই তো? সময় জবাব দেবে। তা আপনাদের আমি একটা কথা বলতে পারি, আমি আপনাদের কখনোই মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আশা দিয়ে আপনাদেরকে খুশি আমি করব না, ঠিক আছে? একটা প্ল্যানেট যে হাউজে অবস্থান করে আছে, সেই হাউজে অবস্থান করলে কি ফলটা সে মানে প্রদান করে থাকে মানুষের জীবনে, সেটাই আমি কিন্তু বলছি। এবার আপনারা নেক্সট মাসে আপনারা মিলিয়ে দেখবেন। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন এই জুলাই মাসে সপ্তমে থাকবে কেতু। তাহলে সপ্তমে কেতু থাকলে কি হয়? তার মানে লাইফ পার্টনারের সঙ্গে একটা ঝুট ঝামেলা, একটা মিসকমিউনিকেশান, ঠিক আছে, একটা ভুল বোঝাবুঝি, এই সব জিনিসগুলো তৈরি হয়ে যায়। দেখবেন হয়তো পরিবারের চাপে
অনেক সময় দেখা যাচ্ছে যে লাভ রিলেশনের ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হয়, হয়তো সম্পর্কের জায়গাটি ব্রেকআপ ব্রেকআপ হয়ে যায়, ঠিক আছে? এইগুলো সমস্যা তৈরি করে দেয় সপ্তমে কেতু। দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করে দেয়। পার্টনার দেখবেন এই সময় পার্টনারশিপ বিজনেস যারা করছেন, দেখবেন আপনারা এই সময় খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন। হয়তো যার সঙ্গে বিজনেসটা করছেন, হয়তো টাকাটা ইনভেস্টমেন্ট করেছিলেন, কিন্তু সেখান থেকে আপনি টাকাটা পাচ্ছেন না। ব্যবসা মানে খুব সমস্যা, ব্যবসার মধ্যে ভীষণ সমস্যা তৈরি হয়ে গেছে। হয়তো কারুর ক্ষেত্রে বিজনেসটা হয়তো এখন বসে গেছে। তারপরে দেখবেন এই সময় আপনাদের অনেকের বিবাহ হতে চাইবে না, ঠিক আছে? শত চেষ্টা করছেন, হয়তো এই সময় মনপ্রত পাত্র বা পাত্রী আপনারা পেয়ে উঠছেন না। হয়তো কথাটা অনেকটা দূর এগিয়েও হয়তো লাস্ট অবধি কোনো কারণে দেখা যাচ্ছে সেই সম্বন্ধের জায়গাটা ভেঙে যাচ্ছে, তাই তো? তারপরে দেখবেন আপনারা এই সময় কেউ যে কোনো হয়তো আইনি জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন। সেটি হয়তো মানে বিবাহ মানে হয়তো দাম্পত্য জীবন সংক্রান্ত ব্যাপারও হতে পারে বা ভূমি সংক্রান্ত ব্যাপার হতে পারে। তাই এইগুলো তো হচ্ছে। তার মানে কেতু সপ্তমে অবস্থান করে আছে, তাহলে মানে কেতু এখনও তো পুরো মানে 1 বছরের ওপরে থাকবে, তাই তো? তার মানে এই 18ই মে তে রাহু কেতু তাদের গোচর পরিবর্তন করেছে। এই 2025 18ই মেতে এই রাহু আর কেতু তারা হাউস পরিবর্তন করেছে। তাহলে এই সমস্যাগুলো তাহলে আপনাদের কি আগস্ট মাসে থাকবে না? এ কখনো হতে পারে? তার মানে এই সমস্যাগুলো কন্টিনিউ আরও অনেকটা সময় ক্যারি করতে হবে, কিন্তু এই কথাটাই হয়তো কেউ বলছেন না। আমার এই প্রেডিকশানটি মিলাবেন আগস্ট মাসে। আপনারা কমেন্ট করবেন, আগস্ট মাসে কমেন্ট করবেন, জানাবেন যে ভাইটি বা দাদাটি আপনি যে প্রেডিকশানটা করলেন এটা সঠিক না। যদি সঠিক হয় তাহলে সঠিক বলবেন, আর যদি প্রেডিকশানটা না ম্যাচ করে আপনারা বলবেন, অনেস্টলি বলবেন যে আপনার প্রেডিকশানটি সম্পূর্ণ ভুল, এটাও বলবেন। তা সেটা সময়ই জবাব দেবে। তা এবার আমি চলে আসি সেকেন্ড হাউজে শনি। সেকেন্ড হাউজে শনি থাকলে কি হয় দেখবেন, আপনারা এই সময় লক্ষ্য করবেন আপনাদের আর্থিক অবস্থাটা দেখবেন এই সময় ভালো যাচ্ছে না। আপনাদের ফাইন্যান্সের জায়গাটি কিন্তু খুব একটা বেটার নেই। এই সময় আপনারা মানে কোনো খাতে ইনভেস্টমেন্ট করছেন কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন। আপনারা কোনো ক্রমেই মানে অর্থ সঞ্চয় করতে পারছেন না। তারপরে আপনাদের মানে প্রফেশনের জায়গাগুলো খুব সমস্যা তৈরি হয়ে গেছে। আপনারা দেখবেন এই সময় আপনাদের অর্থ খরচ হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে ইনকাম যা করছেন তার থেকে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে। তার মানে অর্থাভাবটা ভালো নেই। আপনাদের মানে আর্থিক শ্রীবৃদ্ধিটা খুব একটা ভালো হচ্ছে না। আপনারা কোনো ক্রমেই মানে এনহান্স করতে পারছেন না, তাই তো? এই সমস্যাটা তৈরি হচ্ছে। আপনাদের দেখবেন মানে এই সময় মানে যে কোনো কারণেই হোক, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় হোক বা ভূমি সংক্রান্ত বিষয় হোক, বা হয়তো কেউ লোন নিয়ে ফেলেছিলেন, সেই কারণে হয়তো প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার হয়তো আকস্মিকভাবে কিছু অর্থ নষ্ট হয়ে যাচ্ছে। মাতা পিতার সঙ্গে একটা মানে মতান্তর তৈরি হয়ে যাচ্ছে, একটা মান অভিমানের একটা বাতাবরণ তৈরি হয়ে গেছে কারুর ক্ষেত্রে। আপনারা দেখবেন এই সময় মানে বন্ধু ফ্রেন্ড সার্কেলের থেকে আপনারা সেইভাবে একটা সহযোগিতা পাবেন না। আপনাদের ওপর দেখবেন আপনাদের যাদের মানে যারা ধরুন আপনাদের আত্মীয় স্বজন আছে বা ফ্রেন্ড সার্কেল আছে বা আপনাদের পরিবারের সদস্য, হ্যাঁ, দেখবেন আপনাদের ভালো কেউ চাইছে না। তারাই যেন আপনাদের একটা বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় মুখের ভাষাটি একটু রুড হতে থাকবে। হ্যাঁ, হয়তো আপনারা হয়তো তাকে অতটা মানে মানে স্ট্রেট ফরওয়ার্ড, আপনারা এখন একটু দেখবেন স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবেন। মুখের উপরে ধুমধাম করে একটা কিছু বলে দেওয়া, ঠিক আছে? এই ধরনের টেন্ডেন্সি কিন্তু আপনাদের এই সময় তৈরি হয়ে যাচ্ছে। তার কারণটা কি জানেন? মানে বলে না, সময় পরিবেশ পরিস্থিতি মানুষকে বদলে দেয়। হ্যাঁ,
যার কারণে দেখা যাচ্ছে আপনাদের মুখের ভাষা একটু রূঢ় হয়ে যাচ্ছে। তাই এই সমস্যাগুলো তো হচ্ছে। তার মানে এই সমস্যাটা দেখুন কন্টিনিউ থাকবে আরও কয়েকটা মাস। তা আপনারা তো এই সমস্যা নিয়েই আছেন। তাহলে জুলাই মাস, তাহলে মানে জুলাই মাসেও এই সমস্যাগুলো আপনারা ক্যারি করবেন। অনেস্টলি বলছি আমি। আগস্ট মাসে নয় আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইটি বা দাদাটি, আপনি যে প্রেডিকশানটি করলেন এটি হয়তো ম্যাচ করলো না বা ম্যাচ করলো, যাই হোক একটা তো কিছু বলবেন, তা জানাবেন। আর আমি যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যা নিয়েই আপনারা আছেন বর্তমান পরিস্থিতিতে, তাই তো? তাহলে এবার আমি চলে আসি যে জুলাই মাস আপনারা কোন দিকটা আপনাদের ফেভারে থাকবে বা কোন দিকটা আপনাদের এগেনস্টে যাবে, সেগুলোই আমি এখন বিস্তারিত আলোচনা করব। তা আমি যদি বলি পারিবারিক সংসার জীবনে আপনারা দেখুন এই সময় পরিবার আত্মীয় স্বজন বলুন, বন্ধুবান্ধব বলুন, বা আপনাদের নিকটস্থ মানে কোনো ফ্রেন্ড সার্কেল বলুন, হ্যাঁ, তাদের সঙ্গে দেখবেন এখন একটা মতান্তর তৈরি হয়ে গেছে, একটা মানে মেন্টাল একটা ডিস্টারবেন্স আপনাদের মধ্যে তৈরি হয়ে গেছে, একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে, ঠিক আছে? পরিবারের সদস্যদের সঙ্গে মানে দেখবেন ভাই বোন, ঠিক আছে, বা পরিবারের বয়স্ক পিতামাতা, তাদের সঙ্গে আপনাদের হয়তো এই সময় একটা মনের মতান্তর তৈরি হয়ে গেছে। দেখবেন সাংসারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তি, হ্যাঁ, এগুলো কিন্তু অলরেডি আপনারা ফেস করছেন। তাহলে পরিবার সংক্রান্ত জীবনে কি অবস্থায় আছেন আপনারা দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি, হ্যাঁ, মানে স্বামী স্ত্রী উভয়ের দিক দিয়ে আপনারা সেরকম একটা সহযোগিতা বলুন, একটা সাপোর্ট বলুন, আপনারা সেটা পাচ্ছেন না। এবার আমি বলবো সন্তান প্রাপ্তির যোগ আপনাদের এই জুলাই মাসে কি থাকবে? আমি বলবো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন মানে হয়তো দীর্ঘদিন সন্তান নেওয়ার ব্যাপারে নানা রকমের একটু ডিস্টারবেন্স বা সমস্যা তৈরি হয়ে যাচ্ছিল বা গেছিল, কিন্তু আমি এইটুকু বলতে পারি জুলাই মাসের পর থেকে আপনাদের মানে সন্তান প্রাপ্তিতে যে সমস্যাগুলো ছিল, যে বাধাগুলো তৈরি হয়েছিল, আমি বলতে পারি এই সমস্যা, এই বাধাগুলো আর থাকছে না। দেখবেন জুলাই মাসের পর থেকে এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। তা আপনারা এই সময় প্রিপেয়ার্ড হন। আশা করি আর সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না। এবার শিক্ষাক্ষেত্রে আসব। শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময় সাফল্যতা আসবে। যারা ধরুন হাই স্টাডি করছেন বা পিএইচডি করছেন বা মাস্টার্স করছেন, ঠিক আছে, আপনাদের এই সময় হয়তো একটু সমস্যা তৈরি হয়ে গেছিল বা হচ্ছিল, কিন্তু আমি এইটুকু বলতে পারি জুলাই মাসের পর থেকে দেখবেন আপনাদের শিক্ষাক্ষেত্রে আপনাদের অনেকটা ইমপ্রুভ হবে, হ্যাঁ। আর মানে কেউ হয়তো ভাবছিলেন যে শিক্ষাক্ষেত্রে বিদেশে যাবার একটা পরিকল্পনা, একটা প্ল্যানিং, হ্যাঁ, তা এটা কিন্তু এই বছরের লাস্টের দিকে কিন্তু হবে, আমি এটা অনেস্টলি বলতে পারি। এবার আমি চলে আসব বিবাহের দিকে। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, এই জুলাই মাসেও কিন্তু আপনাদের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যার মধ্যে থাকতে হবে। তার মানে আমি তো প্রথম দিকেই বলে দিয়েছি যে বিবাহের সমস্যাটা কেন হচ্ছে। তার মানে আপনারা মানে দেখুন, হাল ছেড়ে দেবেন না, চেষ্টাটা চালিয়ে যান, ঠিক আছে? কিন্তু জুলাই মাসে কিন্তু বিবাহের ভালো যোগ তৈরি হচ্ছে না। এই বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনাদের এই জুলাই মাসেও সমস্যা থাকবে, হ্যাঁ, মানে এই সমস্যাটা মোটামুটি আপনাদের আরও কয়েকটা মাস ক্যারি করতে হবে, আমি তো বলেই দিয়েছি, ঠিক আছে? তা আপনারা কিন্তু চেষ্টাটা চালিয়ে যাবেন, হ্যাঁ, প্রচেষ্টাটা করুন। দেখবেন ধীরে ধীরে এই যে বিবাহের জায়গাটিতে যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটা ধীরে ধীরে চলে যাবে। কিন্তু আমি ওই যে বললাম না, আমি মিথ্যা প্রতিশ্রুতি আমি দেব না। অনেকে হয়তো বলবেন যে দেখবেন আপনাদের আগস্ট মাসে বিবাহের যোগ তৈরি হয়ে যাবে বা সেপ্টেম্বরে বিবাহের যোগ তৈরি হয়ে যাবে, আমি কিন্তু সেটা বলছি না, আর সেটা কোনোদিনও বলবও না। বিবাহের ক্ষেত্রে সমস্যাটা কিন্তু থাকবে, মানে মানে বেশ কিছু টাইম বা মাস আপনাদের ক্যারি করতে হবে। তারপরে এই বিবাহের জায়গাটি ধীরে ধীরে শুভ যোগ তৈরি হবে, ঠিক আছে?
আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই জুলাই মাসেও কিন্তু লাভ রিলেশানে সমস্যা থাকবে। হয়তো আপনাদের এই রিলেশানটা হয়তো অনেক ক্ষেত্রে পরিবারের মানে গার্জিয়ানরা হয়তো মেনে নিতে চাইছে না আপনাদের এই সম্পর্কটা, ঠিক আছে? আবার হয়তো প্রেমিক প্রেমিকার মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, একটা ইগো, একটা জেদ, হয়তো সন্দেহের বাতাবরণের কারণে আপনাদের এই রিলেশানের মধ্যে কারুর ক্ষেত্রে একটা মানে বিচ্ছেদ অর্থাৎ ব্রেকআপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আবার হয়তো কোনো ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশও ঘটে গেছে। তাহলে আমি বলতে পারি জুলাই মাসেও কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রে সমস্যা থাকবে। আর আপনারা কিন্তু এই সময় এই জুলাই মাসে কোনো খাতে বিজনেস পারপাসেই হোক আর যে কোনো পারপাসেই হোক আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। এই সময় ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু আপনাদের অর্থহানি হয়ে যাবে বা অর্থটা আটকে যাবে, সেই অর্থটা আপনারা রিটার্ন পাবেন না। এইটাই হচ্ছে আপনাদের সাবধানতা করলাম জুলাই মাসে, ঠিক আছে? আর এই সময় কাউকে কোনো টাকা ধার দেবেন না, ঠিক আছে? আর কারুর কাছ থেকে ধার নেবেন না। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় ভূমি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে বেচা কেনা বা ক্রয় বিক্রয়ের ব্যাপারে একটু সমস্যা তৈরি হবে, একটু আইনি জটিলতা তৈরি হবে। আপনাদের দেখবেন গৃহ চেঞ্জের একটা সম্ভাবনা থাকবে। হয়তো কারুর গৃহে বাস্তুদোষ সমস্যা অনেক ক্ষেত্রে তৈরি হয়ে যেতে পারে, ঠিক আছে? আর আপনারা এই সময় ভূমি বাড়ি ক্রয়ের ব্যাপারে একটু পেপারসগুলো দেখে নেবেন। হয়তো ভূমি সংক্রান্ত বিষয়ে একটু আইনি জটিলতাও তৈরি হতে পারে। আর কেরিয়ার বা প্রফেশনের ক্ষেত্রে আমি বলবো এই সময় অনেকেরই কর্ম চলে গেছে বা যারা কম্পিটিটর আছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন, কিন্তু শত চেষ্টা করেও আপনারা কোনো একটা জব পাচ্ছেন না, ঠিক আছে? আবার অনেকের হয়তো আকস্মিকভাবে কোনো জব চলেও গেছে। তা আমি এইটুকু বলতে পারি যে আপনাদের এই সময় কিন্তু জুলাই মাসে এই কেরিয়ার এবং প্রফেশন সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনে কিন্তু এই জুলাই মাসেও আপনাদের সমস্যা থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ, সন্দেহ, হয়তো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে হয়তো কারুর ক্ষেত্রে দাম্পত্য জীবনটা ভেঙে গেছে। হয়তো এখন এমন একটা সময় পরিস্থিতি তৈরি হয়ে গেছে, হয়তো আপনাদের ডিভোর্সের পর্যায়েও আপনারা কেউ পৌঁছে গেছেন, হয়তো ডিভোর্সের মামলা হয়তো কোর্টে চলছে, ঠিক আছে? এই রকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তা দাম্পত্য জীবনের সমস্যাটা কিন্তু একটু জুলাই মাসেও থাকবে। আর আপনারা এই সময় মানে কেউ লোন নিয়ে হয়তো খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন। হয়তো বাড়ি বা ভূমি ফ্ল্যাট ক্রয়ের ব্যাপারে হয়তো কেউ লোন নিয়ে ফেলেছিলেন বা কেউ হয়তো বিজনেসের পারপাসে লোন নিয়ে ফেলেছিলেন, কিন্তু সেই লোনটা এখন পরিশোধ করতে পারছেন না, ঠিক আছে? মানে খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, অর্থাৎ ঋণের জালে অনেকেই মানে জড়িয়ে গেছেন। কিন্তু আমি বলতে পারি যে এই ঋণ সংক্রান্ত যে সমস্যাটা আপনাদের এই জুলাই মাসেও কিন্তু থাকবে, কিন্তু এই সমস্যাটা ধীরে ধীরে মিনিমাইজ হবে। আপনারা ভেঙে পড়বেন না, মনের উপরে জোর রাখুন, নিজের উপরে কনফিডেন্স রাখুন, এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের কিন্তু এই মাসে আপনাদের একটু ভ্রমণের একটা যোগ তৈরি হবে, ঠিক আছে? হ্যাঁ, মানে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হবে। আবার দেখবেন আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মানে পেপারসপত্র, হয়তো সরকারি কোনো পত্র সংক্রান্ত বা সরকারি কোনো অফিসিয়াল কাজকর্মের দিক দিয়েও হয়তো আপনাদের কারুর ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন, ঠিক আছে? আর এই সময় আমি বলবো যে আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ কি, এই সময় আপনাদের একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার সম্ভাবনা থাকবে। হয়তো মানে নিচের লো পোরশানে একটু চোট আঘাত, ঠিক আছে? তা আপনারা যারা ড্রাইভ করেন বা মানে গাড়ি চালান, একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আর এই সময় কিন্তু আপনারা আপনাদের মনের কথাগুলো কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? কারণ আপনাদের দেখুন, আপনাদের মনটা ভীষণ সহজ সরল, আপনারা ভীষণ ন্যায়পরায়ণ, আপনারা ভীষণ ধার্মিক, সৎ। আপনাদের এই সতের মানে সততার সরলতা নিয়ে না অনেক মানুষ দেখবেন, আপনাদের কাছের মানুষ সুই হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরিয়ে যায়, ঠিক আছে? সেই কারণে আপনারা একটু প্র্যাকটিক্যাল হন। আপনাদের জানেন তো আপনাদের একটা নেগেটিভিটি কি আছে জানেন? যে আপনারা আগ বাড়িয়ে
অপরকে সাহায্য করতে যান, ঠিক আছে? আর আপনাদের কাছে কেউ এসে কোনো হেল্প চাইলে না আপনারা না করতে পারেন না। আপনারা দেখবেন অনেক সময় মানে নিজের স্বার্থটা না আপনারা দেখেন না, আপনারা অপরের স্বার্থটাকে বেশি প্রায়োরিটি দেন। যার কারণে দেখা যায় আপনাদের লাইফে অনেক রকমের প্রতিবন্ধকতা, অনেক স্ট্রাগল আপনাদের জীবনে আসে। আর আপনারা দেখবেন যে মানুষটার জন্য আপনারা মানে মানে কর্ম করবেন, যে মানুষটাকে সর্বতোভাবে সাহায্য করবেন, হেল্প করবেন, দেখবেন সেই মানুষটার কাছ থেকেই আপনারা বেশি দুঃখ পাবেন, বেশি আঘাত পাবেন। আর সেই মানুষটাই কিন্তু আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে। তা যাই হোক, আপনারা ভেঙে পড়বেন না। আমি জুলাই মাসে যে প্রেডিকশানটি করলাম, আপনারা একটু সমস্যা মধ্যে দিয়ে আপনাদের একটু ফেস করতে হবে, তা আপনারা ভেঙে পড়বেন না। আপনারা সঠিক কর্মটা করুন, সৎ থাকুন, সৎ কর্ম করুন, সৎ পথে চলার চেষ্টা করুন, ঈশ্বরের প্রতি একটা ভক্তি রাখুন, নিজের প্রতি একটু আস্থা রাখুন। এই সমস্যাগুলো ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, কারণ শনির 7.5 থার্ড ফেজ, এই থার্ড ফেজটা কিন্তু দেখবেন আমাদের দেহের নিচের অংশের উপরে মানে এফেক্ট করে। দেখবেন আপনাদের এই সময় মানে হাঁটু, জয়েন্ট পেন, আর্থারাইটিস, হ্যাঁ, চোখ, দাঁত, এই সব সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা ভুগছেন। দেখবেন যারা বয়স্ক আছেন তো তাদের দেখবেন জয়েন্ট পেইন, হ্যাঁ, হাঁটু কোমরে ব্যথা, হ্যাঁ, একটু নার্ভের প্রবলেম, এই ধরনের সমস্যাগুলো তৈরি হবে। দেখবেন কারোর হয়তো হাত পা কাঁপবে, হ্যাঁ, বুক ধড়ফড় করবে, হ্যাঁ, এই সমস্যাগুলো হবে। কিন্তু আপনারা ভয় পাবেন না, আপনারা ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু আপনারা সচেতনভাবে চলাফেরার চেষ্টা করুন। এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আর দেখুন, আমি একটা কথা বলছি, আপনারা যারা কুম্ভ রাশির মানুষেরা আছেন, দেখুন অর্থনৈতিক দিকটা তো সকলের সমান থাকে না। এবার অনেকে ধরুন কোনো অ্যাস্ট্রোলজারদের কাছে মানে অনেক ভিজিট দিয়ে যেতে পারে না, ঠিক আছে? তা আপনারা যদি কোনো সাজেশান বা কোনো পরামর্শ যদি আপনারা একটু নিতে চান, হ্যাঁ, তাহলে আমাকে নির্দ্বিধায় ফোন করতে পারেন, ঠিক আছে? আর ফোন করলে 8টার পরে ফোন করবেন, সন্ধ্যা 8টার পরে, তাহলে আমি নিজেই ফোন ধরি। তা আপনাদের অন্তত একটু মানে সৎ উপদেশটুকু তো দিতে পারবো। প্রেডিকশানটি হয়তো নাই করলাম, কিন্তু একটু সৎ উপদেশটা তো দিতে পারবো। এইটুকু আমি আপনাদের জন্য আমি হেল্প করব, ঠিক আছে? তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের সুখে দুঃখে আমি সর্বদাই আছি, আবার ভবিষ্যতেও থাকব, ঠিক আছে? তা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার চলে আসব। তাহলে আজ আসি। জয় মা তারা।